আমি প্রতিদিন বাড়ির কাজ করি। এই ছোট্ট বাক্যটিকে আমরা খুব সহজে অনুবাদ করতে পারি যে আই ডু হোমওয়ার্ক এভরিডে, রাইট? কিন্তু সমস্যা বাধে ঠিক তখন যখন আমরা এই ধরনের বাক্যকে অনুবাদ করতে যাব। যেমন মা তার সন্তানদের খাবার খাওয়ায়। আবারও যে আমি আমার ফোনটিকে মেরামত করিয়েছি। আবার যদি এরকম বলি যে আমি একজন টেকনিশিয়ানকে দিয়ে আমার স্মার্টফোনটি মেরামত করিয়েছি। অথবা এইখানে আছে যে আমি প্রতিদিন আপনাদের বাড়ির কাজ করাই। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে আমি নিজে করি, অর্থাৎ আই ডু হোমওয়ার্ক এভরিডে। কিন্তু সমস্যাটা হলো এখানে করাই, অর্থাৎ এই যে কাজ করার কাজটা, অর্থাৎ বাড়ির কাজ যেটা আমি আপনাদের দিই সেটা কিন্তু আপনারা নিজে করেন, রাইট? কিন্তু বলছি যে আমি করাই। আবারও এখানে মা তার সন্তানদের খাবার খাওয়ায়, অর্থাৎ মা এখানে খাবার খাওয়ায়, কিন্তু খাবার খাওয়ার কাজটা, অর্থাৎ খাবার খাচ্ছে কিন্তু সন্তানরা। এই ধরনের বাক্যকে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যাব বা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে যাব, ঠিক তখন আমাদের প্রয়োজন হয় এই কজেটিভ ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলে থাকি নিজন্ত ক্রিয়া। এখানে আমি কয়েকটি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগেই বলি যে কজেটিভ ভার্ব, ইউজফুল কজেটিভ ভার্ব মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। এই যে মেক, হ্যাভ, গেট এগুলো প্রায় একই রকম, মানে ব্যবহারের ক্ষেত্রে প্রায় একই রকম। আপনি চাইলে অল্টারনেটিভ অর্থাৎ একটা আরেকটার পরিবর্তে ব্যবহার করতে পারবেন, তবে কিছুটা পরিবর্তন আছে গ্রামাটিক্যালি। ওকে, তাহলে আমরা একটু একটু করি যে আমি প্রতিদিন আপনাদের বাড়ির কাজ করাই। তাহলে আমি প্রথমে লিখব যে আমি, এখন আমরা একটা পজিটিভ ভার্ব মেক ইউজ করব। মেক বা আমরা চাইলে হ্যাভ ইউজ করতে পারবো। ওকে, আমি মেক ইউজ করলাম, আই মেক। এরপরেই যাকে দিয়ে করাচ্ছে, অর্থাৎ যাকে কেন্দ্র করে কাজটি হচ্ছে তাকে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে, আপনাদের, ইউ। এরপরে যে কাজ তার বেস ফ্রম বসবে, বেস ফ্রম, যে ডু হোমওয়ার্ক এভরিডে। এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, এই মেক অর্থাৎ পজিটিভ ভার্ব এটা টেন্স অনুযায়ী যে কোনো পরিবর্তন হবে, কিন্তু এখানে এই যে ভার্বটা আছে এই বেস ফর্মটা কখনোই পরিবর্তন হবে না। তবে প্যাসিভের ক্ষেত্রে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমি আরেকটা করি যে মা তার সন্তানদের খাবার খাওয়ায়। তাহলে আমরা লিখতে পারি যে মাদার। এখানে আমরা চাইলে সরাসরি ফিড ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখানে যেহেতু পজিটিভ ভার্বের ব্যবহার দেখাচ্ছি তাই আমি ব্যবহার করছি যে মাদার, আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেক্স দিলাম। ওকে, আমি আগেই বলেছি যে এই যে পজিটিভ ভার্ব তা টেন্স সাবজেক্ট অনুযায়ী সময় টেন্স সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ এখানে সিঙ্গুলার মাদার মানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব দিয়েছি। এখন আমাদের ব্যবহার করতে হবে কি সন্তানদের, অর্থাৎ যাকে কেন্দ্র করে কাজটি হচ্ছে তার ইংরেজি চিলড্রেন। এরপরে আমরা খাওয়ার ইংরেজি কি ইট, এটার বেস ফর্ম বসিয়ে দেব যে ইট, বেস ফর্ম অর্থাৎ একেবারে মূল যে ভার্ব বসিয়ে দিলাম যে ইট ফুড, খাবার খাওয়ায়। লক্ষ্য করেছেন তো যে আমি কিভাবে কাজটি করছি? এরপরে আরও লক্ষ্য করুন যে আমি আমার ফোনটি মেরামত করিয়েছি, অর্থাৎ আমি অন্য কাউকে দিয়ে আমার ফোনটি মেরামত করিয়েছি। এখানে মূলত একজন টেকনিশিয়ানকে দিয়ে বা একজন টেকনিশিয়ান আমার ফোনটি মেরামত করেছে সেটা কিন্তু আমি উজ্জ্ব রেখেছি, রাইট? এখন এই সেন্টেন্সটা হবে আমাদের প্যাসিভে। ওকে, আমি একটু দেখাই যে ব্যাপারটা কেমন। তাহলে আমি লিখতে পারি, প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল একেবারে সিম্পলি লিখি যে আই করিয়েছি। তাহলে আমরা এখানে এটাকে মেকও দিতে পারবো অথবা হ্যাভ ইউজ করে করতে পারবো, সমস্যা হবে না। আমি এই পূর্বেরটা যেহেতু মেক দিয়ে করেছি এটা আমরা হ্যাভ দিয়ে করি, হ্যাভ বা গেট দিয়ে করতে পারি। আই হ্যাভ, তারপরে আমরা লিখব এখানে দেখুন মাই ফোন, রাইট? যখন ইয়া না থাকবে, অর্থাৎ এখানে টেকনিশিয়ানকে দিয়ে করিয়েছি সেটা তো আমি উজ্জ্ব রেখেছি, যখন না থাকবে তখন যেই ফোনটা আছে অর্থাৎ যে অবজেক্ট সেটাকে আমরা নিয়ে আসবো। এখানে হচ্ছে মাই ফোন, আই হ্যাভ মাই ফোন রিপেয়ার্ড, মেরামত করিয়েছি, রাইট? আমি আমার ফোনটিকে মেরামত করিয়েছি। লক্ষ্য করেছেন? এই বাক্যটিকেই যদি আবারও, এটা আমি প্যাসিভে লিখলাম, এই বাক্যটিকে যদি এই বাক্যটি লিখে আবারও একটু খেয়াল করুন, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই আমাকে নক দিবেন। এই বাক্যটিকে যদি লিখি যে আমি একজন টেকনিশিয়ানকে দিয়ে আমার স্মার্টফোন মেরামত করিয়েছি, সেই ক্ষেত্রে আমার কি লিখতে হবে যে আই হ্যাভ। এখন টেকনিশিয়ান চলে আসবে,
তাহলে টেকনিশিয়ান আমরা লিখি যে আই হ্যাভ আ টেকনিশিয়ান, যে আই হ্যাভ টেকনিশিয়ান, আই হ্যাভ টেকনিশিয়ান। এখন আমাদের যে ইয়াটা চলে আসবে, ভার্বটা চলে আসবে, মূল ভার্ব। যখন এইখানে লক্ষ্য করবেন, যখন এখানে আমরা দ্যাট মিনস যাকে কেন্দ্র করে কাজটি হচ্ছে সে যদি চলে আসে, তখন আমরা এই মূল ভার্বটাকে দেব একেবারে বেস ফ্রম, এটার আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন সে না থাকবে তখন আমাদের সেটাকে প্যাসিভি করতে হবে, অর্থাৎ সেটাকে এইভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু এখানে যে যাকে দিয়ে কাজটি হচ্ছে সে যদি থাকে তখন আমাদের এটা বেস ফর্ম ব্যবহার হবে। তাহলে আই হ্যাভ আ টেকনিশিয়ান রিপেয়ার কি মাই ফোন, মাই ফোন, যে আমি আমার ফোনটি কি মেরামত করিয়েছি টেকনিশিয়ানকে দিয়ে। ওকে, আরও আমরা দু একটি দেখি এখানে। ওকে, আমি আপনাদের জন্য কাজ রেখেছি এখানে। মূলত আসলে আমি চেষ্টা করব বা চেষ্টা করি যে আপনাদেরকেও অংশগ্রহণ করতে, এজন্য আমি খুব বেশি কাজ করি না। এখানে যেমন মা তার বাচ্চাদের চাঁদ দেখাচ্ছে বা শিক্ষক তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, আমরা সেই মানে চাইলেই টিচ ব্যবহার করতে পারি, রাইট, যে পড়াচ্ছে, টিচিং, পড়াচ্ছে। কিন্তু আমরা চাইলে আবারও মেক পজিটিভ ভার্ব ব্যবহার করে এটা করতে পারি। এখন এর কিছু পরিবর্তন আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পরিবর্তনটা কি। যখন ধরেন আমি এখানে মেক ব্যবহার না করে আমি এখানে ব্যবহার করব হচ্ছে গেট, গেট ব্যবহার করলেও একই অর্থ দিবে, কোনো পরিবর্তন হবে না। দেখুন এটাই হচ্ছে আসলে একটু ডিফারেন্স, মানে গ্রামাটিক্যালের মধ্যে এটা একটু ডিফারেন্স মনে হয়। ওকে, আমি গেট দিলাম, যখন আমি গেট ইউজ করব অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে গেট ইউজ করব, একই অর্থ দিবে। কিন্তু এখানে গেট ইউজ করতে হলে আমাকে এই মূল যেই ভার্বটা আছে ব্যবহার করব তার পূর্বে টু দিতে হবে। আবারও বলে দিচ্ছি, যখন আমি গেট ইউজ করব তখন এই মূল ভার্ব অথবা অ্যাক্টিভ সেন্টেন্সে তখন আমাকে এখানে টু দিতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে। কিন্তু গেট ব্যবহার করব, কিন্তু বাক্যটি যদি এরকম হয় যে এখানে আপনি নাই, অর্থাৎ এখানে যাকে কেন্দ্র করে কাজটি করাচ্ছি সে নাই, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কি, এইখানে এই অবজেক্টটা চলে আসলো, হোমওয়ার্ক অবজেক্ট চলে আসলো, এরপরে সরাসরি যে ডান, কাজটি করিয়েছি, আই গেট, আমি কাজটি করাই, আমরা এখানে গট দিতে পারি যে করিয়েছি। ওকে, যে সরি ফর মাই মিস্টেক, আসলে টাইপিং মিস্টেক হচ্ছে, যে আই গট হোমওয়ার্ক ডান এভরিডে, যে আমি কাজটি করিয়েছি, যেহেতু এভরিডে আছে সুতরাং গেট দেই, আমি কাজটি করাই। তার মানে এখানে আপনাদের নাই, দ্যাট মিনস এখানে যখন আমরা খেয়াল করব যে যখন অবজেক্ট থাকবে না, অর্থাৎ মূল যে অবজেক্ট মানে যাকে কেন্দ্র করে কাজটি হচ্ছে সে যদি না থাকে তখন আমরা বাক্যটিকে প্যাসিভি করব, এটা মাথায় রাখবো। ওকে, আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম, যখন যখন গেট ইউজ করব মেকের পরিবর্তে, তখন মাথায় রাখবো আমাদের এখানে ইয়া করতে হবে, অবজেক্টটাকে এনে মানে অ্যাক্টিভ সেন্টেন্সে টু ব্যবহার করে এরপরে করতে হবে। আর যদি আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি অ্যাক্টিভ প্যাসিভ, কারণ দুইভাবেই আসতে পারে। ওকে, এরপরে যদি আমরা দেখুন এখানে আবার দেখাচ্ছি, যদি হ্যাভ ব্যবহার করি তাহলে একেবারে হ্যাভ এবং ম্যাডের ব্যবহারটা সেম, তখন আর টু হবে না, একটু খটকা লেগে যেতে পারে, দয়া করে একটু মানে দুই একবার দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবহার। আমরা যে গ্রামার পরীক্ষা দিই এইখানে সবচেয়ে বেশি মানে বিশেষ করে হায়ার লেভেলের যে এক্সামিনেশনগুলো আছে সেখানে এগুলোর ব্যবহার অত্যন্ত অনেক বেশি, এবং ট্রান্সলেশনের ক্ষেত্রেও এগুলোর ব্যবহার আছে। তাই বলছি আপনি বারবার যদি না বোঝেন তাহলে একাধিকবার দেখতে পারেন। ওকে, এরপরে ধরেন আমি যদি বলি যে আমি আপনাদের সাহায্য করি, রাইট, যদি এরকম বলি যে হেল্প, যে সাহায্য করি বা করেছিলাম, আমি একটু পাস্টে লিখি যে সাহায্য করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আপনাকে সাহায্য করেছিলাম বা আপনাদের সাহায্য করি বাড়ির কাজ করায়, সেই ক্ষেত্রেও একই হবে, সেই ক্ষেত্রেও কিন্তু একই হবে। কিন্তু এইখানে আপনি চাইলে এখানে টু দিতেও পারেন, নাও দিতে পারেন, উজ্জ্বল রাখতে পারেন, আবারও উজ্জ্বল নাও রাখতে পারেন। আমি অন্যগুলোতে দেখাই, যেমন এরকম হতে পারে যে ওকে পরিবার, যে আমি আমার কাজটি করাই, বা এমন হতে পারে যে আমি আমার কাজটি করাবো। আমরা চাইলে লেটও ব্যবহার করতে পারি। দেখুন লেট ব্যবহার করলে আবার ব্যাপারটা কি হয়, লেট ব্যবহার করলে
তখন আসলে ইনফিনিটিভ বসবে না, বেস ফ্রম ব্যবহার হবে, অনেকটা মেকের মতোই। এখন আপনাদের জন্য আমি কাজ রেখেছি, আমি আর বেশি বাড়াবো না ক্লাসটা, আপনাদের জন্য কাজ রেখেছি এই দয়া করে এই দুইটা কাজ আপনারা অবশ্যই করে দিবেন। যে আমি আমার মোবাইল ফোনটি মেরামত করিয়েছি, এই একটা আপনারা একটু, আমি তো মেক ব্যবহার করেছি অর্থাৎ হ্যাভ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, গেট ব্যবহার করতে পারেন, গেটের ব্যবহারটা কি সেটাও আমি দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। ওকে, গুরুত্বপূর্ণ যেটা রেখেছি এটা হচ্ছে যে শিক্ষক তার ছাত্রছাত্রীদের পুনরায় বাড়ির কাজ করিয়েছে, অর্থাৎ শিক্ষক একবার বাড়ির কাজ দিয়েছিল ছাত্রছাত্রীদের, পুনরায় করিয়েছে, অর্থাৎ এইখানে ছাত্রছাত্রীরা কাজটি করিয়েছে, করছে কিন্তু ছাত্রছাত্রীরা, রাইট, কিন্তু করিয়েছে কে? শিক্ষক। এই বাক্যটিকেও আমরা পজিটিভ ভার্ব মেক বা হ্যাভ বা বলতে পারেন আমরা চাইলে গেট ব্যবহার করে করতে পারি। দেখুন এটা কতটা গুরুত্বপূর্ণ তারাই বুঝবে যারা আসলে এগুলো ফেস করেছে, গ্রামাটিক্যালি ফেস করেছে অথবা যারা ট্রান্সলেশনের সময় ফেস করেছে, এদের জন্য হয়তো ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমি সব কিছু ইন ডিটেলস দেখাতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি চেষ্টা করেছি, একসাথে দেখিয়ে দিয়েছি। যাই হোক, আজ এই পর্যন্ত আমাকে শেষ করতে হচ্ছে। যদি কারো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে আপত্তি থাকে, বা যদি আমার কোনো লুপহোলস থাকে, প্লিজ মেনশন করেন এবং আমাকে শুধরানোর সুযোগ করে দিন। তবে আমি আশা করি আপনারা সবার কাছে আমার এই ক্লাসগুলো অর্থাৎ আমার ভিডিও আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনার যারা পরিচিত আছে তাদের কাছে আপনারা করতে পারেন, সাজেস্ট করতে পারেন, যদি আপনি মনে করেন ইট ইজ ডিউরেবল, সুইটেবল। হরিবে আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।